প্রশ্ন হচ্ছে, ডিমের খোসা কবুতরকে এবং মুরগিকে কেন খাওয়াবেন? উত্তর, ডিমের খোসাতে রয়েছে ক্যালসিয়াম। অনেক সময় দেখা যায় কবুতরের হাত পা প্যারালাইসিস হয়ে যায় এবং ডিমের খোসা পাতলা হয়, আর এই রোগগুলো ক্যালসিয়ামের ঘাটতির কারণে হয়ে থাকে। এই জন্য আপনারা ডিমের খোসা খাওয়াতে পারেন। আমি আমার কবুতরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণের জন্য এই ডিমের খোসাগুলো আমি সংগ্রহ করেছি। তো এবার আসুন আমরা জেনে নেই এই ডিমের খোসাগুলো আমরা কিভাবে ব্যবহার করব। তো উত্তর হচ্ছে, এই ডিমের খোসাগুলো ব্যবহারের পূর্বে এই ডিমের খোসাগুলো ভালোভাবে শোধন করে নিতে হবে। স্টেপ নাম্বার 1, এই ডিমের খোসাগুলো প্রথমে একটা পাত্রের মধ্যে নিয়ে গরম পানিতে ফোটাতে হবে, যাতে করে এই ডিমের খোসাগুলো থেকে ভাইরাসগুলো দূর হয়ে যায়। ডিমের খোসাতে অনেক ধরনের ব্যাকটেরিয়া থাকে, এই ব্যাকটেরিয়াগুলো যাতে দূর হয়ে যায়। শীতকালে অনেকের বাড়িতে গরম পানি করা থাকে, তেমনিভাবে আমার হাতের নাগালই ছিল গরম পানি, তাই আমি গরম পানি এই ডিমের খোসাগুলোর মধ্যে দিয়ে দিলাম। অতঃপর আমি এই ডিমের খোসাগুলো হালকা আঁচে আমি 5 মিনিট জাল করলাম। একটা কথা বলে রাখি, আপনারা ভুলেও অলসতাবশত এই ডিমের খোসাগুলো ফুটানো ছাড়া ব্যবহার করবেন না। যদি ফুটানো ছাড়া ব্যবহার করেন, তাহলে এই ডিমের খোসা থেকে বিভিন্ন ধরনের রোগ ব্যাধি অথবা বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া আপনার কবুতর অথবা মুরগির শরীরে প্রবেশ করতে পারে, যাতে আপনার মুরগি অথবা কবুতর মৃত্যু ঝুঁকিতে পড়তে পারে। স্টেপ নাম্বার 2, এই ডিমের খোসাগুলো ভালোভাবে রোদ্রে শুকাতে হবে। যেহেতু আমার এখানে প্রচণ্ড শীত থাকার কারণে রৌদ্র উঠে নাই, তাই আমি আগুনে দিয়ে এগুলোকে শুকিয়ে নিয়েছি। স্টেপ নাম্বার 3, এই ডিমের খোসাগুলো ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে, যাতে সমস্ত খাদ্যর সাথে ভালোভাবে মিশে যায়। প্রিয় অডিয়েন্স বিন্দু, এই ভিডিও থেকে যদি আপনার ন্যূনতম উপকার হয়ে থাকে, তাহলে একটা লাইক, একটা কমেন্ট এবং এই চ্যানেলের পাশে থাকার জন্য আশা করতেই পারি। সবাইকে সালাম জানিয়ে আজকের ভিডিও এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।